কিছুদিনের মধ্যেই বড়লোক হয়ে যাচ্ছে, 4 চাকা গাড়ি কিনে নিচ্ছে, বাড়ি করে নিচ্ছে, একদম কি বলবো রাজার মতন বাস করছে। কিন্তু এটা আর বেশিদিন থাকবে না, কারণ ইউটিউব একটা নতুন পলিসি নিয়ে এসছে, ডিজিটাল সিকিউরিটি কন্টেন্ট, এরকম কিছু একটা পলিসি নিয়ে এসছে। তো এই পলিসিটা আসার কারণে পুরো ইউটিউব কমিউনিটিতে একদম কি বলবো সুনামি চলে এসছে। বড় বড় ক্রিয়েটাররা ভয়ে হয়ে বসে আছে। বড় বড় ক্রিয়েটার যেমন ধরো আমাদের মনোজ দে यूट्यूब चैनल से कल के डेट पे 600 से भी ज्यादा वीडियोस को डिलीट किया है। भाई डिलीट करते टाइम आंखों से आंसू आ रहा था, दिल में पत्थर रख के बोलता है ना कि कंटेंट को डिलीट करो। अब इसमें दोस्तों मैं आप लोगों से आज के डेट पे हाथ जोड़ करके बहुत रिक्वेस्ट करना चाहूंगा कि मैंने एक बैकअप चैनल बनाया है। আরও অনেক চ্যানেল আছে, আমি নামগুলো করছি না, এরকমই চ্যানেল আছে আমাদের বাংলাতেও প্রচুর চ্যানেল আছে যারা কিছুদিনের মধ্যেই প্রচুর সাকসেস পেয়ে গেছে, প্রচুর গ্রোথ হয়ে গেছে, প্রচুর হিউজ হিউজ ভিউজ আসছে, হিউজ হিউজ স্পন্সরশিপ আসছে এবং গাদা গাদা বস্তা বস্তা টাকা ইনকাম করছে। সেই টাকা দিয়ে তারা অ্যাস করছে অ্যাস। কিন্তু এই অ্যাস বেশি দিন থাকবে না, কারণ এই ইউটিউব কারো বাপের নয়, যার দোষ পাবে তাকেই লাত মেরে তাড়িয়ে দেবে। তো এরকমই একটা কন্টেন্ট পলিসি নিয়ে এসছে ইউটিউব। সেই পলিসিটা কি আমি একটু যদি বাংলা ভাষায় এক্সপ্লেন করি। দেখো, এখন ইউটিউব কি হয়ে গেছে, যারা নতুন নতুন ইউটিউবে আসছে উটপাটাং ভিডিও বানাচ্ছে, যে যা খুশি ভিডিও বানাচ্ছে, যা ইচ্ছে তাই করছে, কোনো কিছু রোকটোক করছে না, একদম সোজা উপরে চলে যাচ্ছে। আর আমরা 6 বছর থেকে ইউটিউবে আসি, আমাদের চ্যানেল যেখানকার ছিল একটু একটু করে আগে যাচ্ছে, অল্প অল্প করে। 2013 চ্যানেল, সরি 2016 চ্যানেল, সেই চ্যানেল আজকে কত সাবস্ক্রাইবার তোমরা নিচে দেখতে পাবে, 6000 সাবস্ক্রাইবার। তোমরা বলবে যে তুমি তো ভিডিও বানাও না, বা তোমার ভিডিওতে ভিউজই আসে না, তো কী করে তুমি সাবস্ক্রাইবার তোমার হবে বা সাবস্ক্রাইবার বাড়বে। তো দেখো বন্ধুরা, আমরা ভিউজের জন্য বা সাবস্ক্রাইবারের জন্য বা টাকার জন্য বা স্পন্সরশিপের জন্য ভিডিও বানাই না। আমরা ভিডিও বানাই যেটা আমরা ভিডিও বানাই সত্যিটা নিয়ে, মানে যেই জিনিসটা মানুষের ক্ষতি করবে না, মানুষের সাহায্য না করুক কিন্তু মানুষের ক্ষতি যাতে না করে। আর এখন কি হয়েছে, ডিজিটাল যুগে এই অমুক টাকা ইনকাম করে নিল, ও অমুক টাকা ইনকাম করে নিল, দেখো তুমি কোথায় পড়ে আছো, এরকম প্রচুর প্রশ্ন আমাদেরকে ফেস করতে হয়। অনেক পুরনো ইউটিউবার আছে 20,000 সাবস্ক্রাইবার, 15,000 সাবস্ক্রাইবার, তারা ডিপ্রেশনে চলে গেছে এবং চ্যানেল ডিলিট করে দিয়েছে, প্রফেশনই চেঞ্জ করে দিয়েছে। আমাদের চ্যানেলটাও মানে আছে না আছে না থাকারই মতন, কারণ এই চ্যানেলে না আসে ভিউজ, না হয় সাবস্ক্রাইবার, না হয় ইনকাম, কিছুই হয় না। তাও আমরা একটা মানে প্যাশন যেটাকে বলে, এই জন্যই একটু রাতের বেলা এসে কাজ থেকে এসে টুকটাক বক বক করে দিই আর ইউটিউবে দিয়ে দিই, কারণ সেই ভালোবাসাটা ইউটিউবের প্রতি এখনও আছে। কিন্তু ইউটিউব এরকম হয়ে যাবে, যারা অনেক দিন আগে জেনে গেছিলো যে ইউটিউব আর সেরকম থাকবে না, ইউটিউবে আরও স্ট্রিক্ট পলিসি আসবে, আরও ইউটিউব থেকে ইনকাম করা আরও কঠিন হয়ে যাবে। কঠিন না, তুমি যদি মিথ্যে ভিডিও বানাও বা থাম্বনেলে দিয়ে দাও এক আর ভিডিওতে বলো আর এক, অ্যাট্রাকটিভ থাম্বনেল দাও, মানে মানুষকে মানে আকৃষ্ট করে ভিডিওতে নিয়ে আসবে এবং কিছুই পাবে না। এরকম ভিডিও অনেক, এরকম চ্যানেল অনেক আছে যারা গ্রো করে গেছে খুব তাড়াতাড়ি। আমরাই গ্রো করতে পারিনি, কারণ আমরা ছোট চ্যানেল হয়ে থেকে গেছি। আমাদের সঙ্গে যারা চ্যানেলে ছিল তারা আজ কোথায় পৌঁছে গেছে। মনোজ দে আমাদের সঙ্গেই শুরু করা চ্যানেল, সে কোথায় পৌঁছে গেছে দেখো। কিন্তু ভাই, যে সত্যের সঙ্গে থাকবে তার একদিন জিত হবে। আমাদের আজ কোনো ভয় নেই, কারণ আমরা ইউটিউবে ডিপেন্ড নই বা মানুষকে ঠকিয়ে সাবস্ক্রাইবার গেন করিনি আর ভিউজ কামাইনি, টাকা কামাইনি। আমাদের কোনো ভয় নেই, আমরা ইউটিউবটাকে দ্বিতীয় প্রফেশন হিসেবে রেখেছি। আমাদের যে আর্নিংয়ের সোর্স সেটা কিন্তু আলাদা, আর ইউটিউবের উপরে আমরা ফুললি ডিপেন্ডেন্ট নই। আর এইটাই এখনকার ইউটিউবাররা ভুল করছে, টাকা দেখে, গ্ল্যামারাস জীবন দেখে, ভিউজ দেখে, সাবস্ক্রাইব দেখে তারা কন্টেন্টের উপরে নজর দিচ্ছে না, যা ইচ্ছে তাই দিয়ে দিচ্ছে এবং
হ্যাঁ, তারা শর্ট টাইমের মধ্যেই অনেক উপরে চলে যাচ্ছে। কিন্তু এটা কতদিন? শর্টকাটে সচিন তেন্ডুলকর একটা কথা বলেছে যে, শর্টকাটে কোনো কাজ করতে গেলে শর্টকাট যেন না নাও। শর্টকাট যখনই নিতে যাবে তখনই জানবে তোমার কোনো না কোনো বিপদ পড়বেই। বিপদে পড়বেই তোমরা। আজ দেখো ইউটিউবে এমন একটা পলিসি নিয়ে এসছে, তোমরা যদি বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখো, মনোজদের দেখতে পারো, টেকনিক্যাল যোগী দেখতে পারো, আমাদের বাংলাতেই অনেক ইউটিউবার মানে পড়ে আছে, গাদা গাদা লাখ লাখ ইউটিউবার পড়ে আছে যাদের ভিডিওটাই এই কন্টেন্ট নিয়ে। তো তোমরা বলবে এখন এই কন্টেন্ট এই পলিসিটা কি? তো পলিসিটা দেখো, এমন একটা পলিসি হচ্ছে যে ভিডিওতে তোমরা আর্নিং রিলেটেড কোনো কথা বলবে এবং টাকা ইনকাম নিয়ে কোনো কথা বলবে, সেই ভিডিওগুলোই তোমাদের এই কন্টেন্টের সেই ভিডিওগুলোই এই পলিসি আন্ডারে পড়ে যাবে। কেউ যদি বলো এখান থেকে এই প্লে স্টোর থেকে এই অ্যাপস ডাউনলোড করে নাও এবং এত টাকা ইনকাম হবে, বা এখান থেকে এই করো, লুডো খেলো, এমপিএল করো, আরও অনেক স্পন্সরশিপ, অনেক হিউজ টাকা দিচ্ছে, সেই অ্যাপসগুলোর আমার নাম মনেও নেই। তো এই সব অ্যাপসগুলো যারা প্রমোট করেছো বা যাদের চ্যানেলে এখনও পর্যন্ত এই অ্যাপস নিয়ে ভিডিও আছে, তারা যত শীঘ্রই সম্ভব ভিডিওগুলো ডিলিট করে দাও, না হলে চ্যানেল কিন্তু আর বাঁচবে না। আর চ্যানেলটাই হচ্ছে অনেক, আর এই ইউটিউব আর এই ডিজিটাল যুগে, এই এখনকার এই জেনজি জামানায় এই চ্যানেলগুলোই অনেক ইউটিউবারদের রোজিরোটির একটা পথ। আর এই পথটাই যদি বন্ধ হয়ে যায়, অনেক ইউটিউবার না খেতে পেয়ে মারা যাবে। অনেক ইউটিউবারের আমি যে দেখছি যে কিছুদিন আগে ইউটিউব চ্যানেল শুরু করছে 2018 সালে, 2017 সালে, এখন একটা ট্রেন্ড হয়ে গেছে যে একটা লেডিস আর একটা জেন্টস, মানে একটা বউ জামাই যেটাকে বলে, তারা চলে আসছে, ব্লগ বানাচ্ছে, এই লাইফস্টাইল দেখাচ্ছে, এই কিনছি, অমুক কিনছি, এ করছি, ও করছি। আবার কেউ কেউ তো ছোটোখাটো ড্রেস পরে নেচে কুদে একদম সাবস্ক্রাইবের বন্যা বইয়ে দিচ্ছে, ভিউজের বন্যা বয়ে যাচ্ছে, লাইকের বন্যা বয়ে যাচ্ছে। আর তারপরে দেখছি টিনের চাল দেওয়া বাড়ি, সেই বাড়ি একদম কিছুদিনের মধ্যেই 2 তলা 3 তলা, একসঙ্গে 3 তলা বাড়ি হয়ে যাচ্ছে, 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা দিয়ে ধার ধার করে বাড়ি বানিয়ে দিচ্ছে, 4 চাকা গাড়ি কিনে দিচ্ছে। কিন্তু সেটা কিছুদিনের জন্য, কারণ আমরা পুরনো ইউটিউবার, আমরা জানি জিনিসটা কি। আমার চ্যানেল তো 2019 সালেই মনিটাইজ হয়ে গেছিলো, তারপরেও আমি কিন্তু আমার চ্যানেলে রেগুলার ভিডিও দিতে পারিনি, কারণ ভিডিও দেওয়ার অনেক কিছুই ছিল, কিন্তু তাও আমরা ভিডিও দিতে পারিনি, কারণ সেই জিনিসগুলোই আমরা চাই না যে প্রমোট হোক, বা আমাদের চ্যানেলে কেউ ভুল করে চলে আসুক, বা কোনো খারাপ জিনিস দেখে আমাদের চ্যানেলে চলে আসুক। আমার চ্যানেল দেখবে প্রায় 1 বছর পর ভিডিও দেওয়া আছে, 1.5 বছর পর ভিডিও দেওয়া আছে, চ্যানেলে আমার 12টা থেকে 13টা বেজে গেছে, চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেছে, চ্যানেলের ভিউ কোথায় ছিল আর কোথায় হয়ে গেছে। তারপরেও আমরা পারতাম, আমাদের যে টাইমে আমরা শুরু করেছিলাম সেই টাইমে আমরা চাইলে আমাদের চ্যানেলটা বড় করতে পারতাম। যারা মিথ্যে কথা বলে বড় হয়ে গেছে, আজ তাদের রাতের ঘুম উড়ে গেছে। তোমরা মনোজদের কথা একবার শুনে নাও কি বলছে, চোখ ফুলে গেছে বেচারার, ঘুম হয়নি গো টেনশনে। আরও অনেক ইউটিউবার আছে যারা বলছে যে আমাদের রাতে ঘুম হচ্ছে না এই পলিসি নিয়ে কেন ঘুম হবে না? ভাই, তোমরা যেটা করেছো তোমাদের সাজা তো পেতেই হবে, কারণ তোমরা ভুলভাল জিনিস প্রমোট করেছো, তোমরা মানুষকে ঠকিয়েছো, মানুষকে তোমরা ভুল পথে নিয়ে গেছো কিছু টাকার লোভে। আমার চ্যানেলে একটা প্রমোশনাল ভিডিও করেছি আমি, সেটা হচ্ছে আমার চ্যানেলে দেখবে এখনও পর্যন্ত ভিডিওটা আছে, পাবলিক করা আছে ভিডিওটা, সেটা হচ্ছে একটা ক্যালেন্ডারের ভিডিও। সেই ভিডিওটা করার জন্য আমাকে আজ থেকে প্রায় 4-5 বছর আগে 300 টাকা পয়সা দিয়েছিল। সেইটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। আমি যথারীতি কি বলে ওটাকে, আমি যথারীতি যাঁচ পড়তাল করেই ভিডিওটা বানিয়েছিলাম। এখনও পর্যন্ত আমার চ্যানেলে ভিডিওটা আছে, কোনো স্ট্রাইক আসেনি, কোনো দিন আমার চ্যানেলে কোনো প্রবলেম হয়নি। কিন্তু এখনকার ইউটিউবাররা কিছু টাকার লোভে যে কোনো জিনিস প্রমোট করে দিচ্ছে, যা খুশি প্রমোট করে দিচ্ছে। দেখে না এই কোম্পানিগুলো করছে কি এবং কোম্পানিগুলোর ইন্টেনশন কি। কত বড় বড় ইউটিউবার নাম নেব, এই বড় বড় ইউটিউবারগুলোর নাম নিয়েও ওরা আমার মনে হয় এখন অকাতে নেই, কারণ আমার 6,000 সাবস্ক্রাইবার আর তাদের প্রতি 6 মিলিয়ন সাবস্ক্রাইবার।
কিন্তু 6,000 সাবস্ক্রাইবার নিয়েও এখন আমি হাসি মুখে ভিডিও বানাচ্ছি, কারণ আমি সত্যের সঙ্গে ছিলাম, বা আমরা যারা ইউটিউবার ছিলাম, পুরনো ইউটিউবার, তারাও সত্যের সঙ্গে আছি। কারণ দেখো, আমাদের 6K এখনও পর্যন্ত চ্যানেল আছে। এখন যদি 6 মিলিয়ন চ্যানেল থাকতো, সেই চ্যানেলটা, এখন 6 মিলিয়ন চ্যানেল যদি উড়ে যায়, সেই তোমাকে আবার চিরতে চলে আসবে। হ্যাঁ, মানছি তোমার ফেস ভ্যালু আছে, তুমি আবার চ্যানেলটাকে তৈরি করে নিতে পারবে, কিন্তু একটা শিক্ষা তো হয়ে যাবে, সেরকম তো আর পৌঁছতে পারবে না সেই জায়গাতে তো তোমরা পৌঁছতে পারবে না। তো আজ থেকে তোমরা সাবধান হয়ে যাও, সত্যের সঙ্গে চলো, ভিউজ কম আসুক, টাকা ইনকাম কম হোক, কারণ পরে প্রবলেম হলে সেটা আর সহ্য করতে পারবে না। কারণ এখন যে ইউটিউবারগুলো 4 তলা 5 তলা বাড়ি করে নিয়েছে, ক্যাশ টাকায় নিশ্চয়ই করেনি, বা 4 চাকা গাড়ি কিনে নিচ্ছে, বা বড় বড় দামি দামি গাড়ি কিনে নিচ্ছে, ক্যাশ টাকায় নিশ্চয়ই কিনেনি। অনেকেই কিস্তিতে কিনেছে, ফাইন্যান্সে কিনেছে। যদি আজ তাদের চ্যানেল উড়ে যায় এবং বলে যে এরকম তোমরা ভিডিও বানাবে না, তো তাদের ভিডিও দেখবে কে? তারা যদি কোনো অন্য রকমের ভিডিও বানায়, তাদের ভিডিও দেখবে না, কারণ তাদের মুখ দেখে ভিডিও দেখতে আসেনি, তাদের অন্য কিছু দেখেই তাদের চ্যানেলে লোক এসেছিল। সেইটাই যদি তারা না দেখতে পায়, তাদের কোনো ভ্যালু থাকবে? থাকবে না। তাই সাবধান হয়ে যাও। লাক্সারিয়াস জীবনযাপন যারা করছো এখনো পর্যন্ত ইউটিউবের মদতে বা ইউটিউবের দৌলতে, তারা সাবধান হয়ে যাও। এখন থেকে ঠিকঠাক ভিডিও বানাও। তো আজকের জন্য এইটুকুই। এই সম্বন্ধে আমি আরও একটা ভিডিও নিয়ে আসবো, ভালো করে এবং ক্লিয়ারভাবে। তো ভিডিওটাকে তোমরা যত পারো শেয়ার করে দাও, কারণ এই গ্ল্যামারাস ইউটিউবারদের অনেক ঘোর বিপদ আসতে চলেছে। তো আজকের জন্য এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। নমস্কার।